কাল্লা পৌরসভার নির্বাচনে ভরাডুবি তৃণমূলে জিতে ক্ষুব্ধ নিজের দলের কাউন্সিলর। পূর্ব বর্ধমানের কাল্লা পৌরসভা নির্বাচনে কার্যত ধস নেমেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। মোট 18টি ওয়ার্ডের মধ্যে 17টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের একমাত্র সান্ত্বনা 3 নম্বর ওয়ার্ড, যেখানে মাত্র 54 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দলের প্রার্থী সমরজিৎ হালদার। তবে নিজের ওয়ার্ডে জয়ী হলেও দলের এই বিপর্যয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন সমরজিৎ হালদার। তার অভিযোগ, পুরো বোর্ডের একাধিক সমস্যার কারণে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ দুর্বল হয়ে পড়ে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হলেও কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, 2024-এর ইন্ডিয়ান জেনারেল ইলেকশনের ফলাফলের ভিত্তিতে যে ওয়ার্ডে তৃণমূল বেশি ভোটে এগিয়ে ছিল সেই ওয়ার্ডের কাউন্সিলরকে পুরপ্রধান করার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি। পরিবর্তে অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে পুরো প্রধান করা হয়, যা দলের অভ্যন্তরে অসন্তোষের কারণ বলেই তিনি মনে করেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের দিকেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সমরজিৎ হালদারের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। কাউন্সিলরদের সঙ্গে, অধিকাংশ কাউন্সিলরদের সঙ্গে মানুষের জনসংযোগ ছিল না, এটা বলতে কোনো দ্বিধা নেই। দলকেও এই ব্যাপারে অনেক কিছু বলা হয়, দলও কর্ণপাত করেনি বা দলের প্রকৃত কর্মীদের মূল্যায়ন দেয়নি। আমরা কাল্লা থেকে কলকাতা পর্যন্ত গেছি, ফিরহাদ হাকিম আমাদের ডেকে পাঠিয়েছিল কাল্লা মিউনিসিপ্যালিটি সম্পর্কে। 10 মিনিট দেরি হয়েছে বলে উনি আমাদের কথাই শুনলো না। আমরা আবার অনেক দুঃখ নিয়ে গেছিলাম, একটা আশা নিয়ে আসবো বলে, কিন্তু সে দুঃখ ভরা নিয়ে আমাদের কাল্লায় ফিরতে হয়েছে। এবং জেলা সভাপতির কাছেও আমরা বিভিন্ন রকম মত বিনিময় করতে গেছিলাম দলের অভ্যন্তরীণ বিষয়ে, উনিও শুনতে চেতেন না। তাহলে দলের তো এই অবস্থায় হবে। আর যখন আপনার 15 সালে আমাকে 5 নম্বর ওয়ার্ডে দল কাউন্সিলর করেছিল, 19 সালে যে জনসুনামি হয়েছিল, সব জায়গায় বিজেপি জিতেছিল, এই 5 নম্বর ওয়ার্ডেও কিন্তু আমরা সেই সময় জিতিয়েছিলাম। আর এখন যে জনসুনামি, তাতেও 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জিতিয়েছি, কিন্তু দল আমাদের কোনো সেইভাবে গুরুত্ব দেয়নি। ওই আইপ্যাক করতে গিয়ে আসল কর্মীদের হারিয়েছে। আর এই গ্রুপিং বলতে পারেন যাই হোক, কিন্তু এটা তো গ্রুপিং থাকাটাই স্বাভাবিক। যদি প্রত্যেকটা মানুষকে, কর্মীকে নিয়ে যদি আমরা সংঘবদ্ধ জায়গায় নাই আসতে পারি, নেতাদের ভূমিকা যদি ভালো না থাকে, তাহলে এইরকমই হবে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাদের বক্তব্য গুরুত্ব পায়নি। অন্যদিকে বিজেপির দাবি, 3 নম্বর ওয়ার্ডে বহু মহিলা ব্যাংক ঋণ নিয়েছিলেন এবং ভোটের আগে তাদের প্রভাবিত করা হয়েছিল। সেই কারণেই অল্প ভোটের ব্যবধানে এখানে বিজেপির পরাজয় হয়েছে বলে দলের বক্তব্য। কাল্লা পুরসভার নির্বাচনের এই ফলাফল শুধু রাজনৈতিক সমীকরণেই বদলে দেয়নি, বরং তৃণমূলের অন্দরেও অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলতে পারি যেটা হলো 3 নম্বর ওয়ার্ডে গেলবারে 238 ভোটে হেরেছিল ভারতীয় জনতা পার্টি। এইবার সেটা মাত্র 54-55 ভোটে হেরেছে। প্রথম যেটা ব্যাপার হলো, এই অঞ্চলে একটা পশ কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারের যে সাধারণ যারা মহিলারা আছে, সেই মহিলারা কালনার বিভিন্ন ব্যাংক থেকে লোন করেছে, বিশেষ করে কালনা টাউন ব্যাংক। এবং তাদের আগের দিন 2 দিন আগে থেকে সেই সব মহিলাদের ভয় দেখিয়েছে যে ভোটটা তৃণমূলকে দাও, নাহলে কিন্তু কালকে থেকে মুশকিল হবে। ওইখানে কিছুটা ভয়ের ভোট হয়েছে, যেহেতু ওখানে পশ কোয়ার্টার নানান ধরনের নানা রকম ক্রিমিনাল এসে ওখানে জমা হয়, প্লাস তৃণমূলের ওখান থেকে পুরো ইনকাম হয়। সেই কারণে তৃণমূলকে ওখানে ভয় দেখিয়ে তৃণমূল ভোটটা ওখানে মাত্র 55 ভোট। আমরা আগামী দিনে ওই ওয়ার্ড থেকে 500 ভোটে এগিয়ে দেখাবো। আর অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেখানে সবই বিজেপি জিতে গেছে এবং তৃণমূল হেরে গেছে। এইখানে কি কারণ? 2019 সাল থেকে ওরা হারছে এবং পশ্চিম ভারত সারা কালনা শহরে বিজেপি 2019 সাল থেকে জিতে আসছে। এবারও 2026 ব্যতিক্রম হয়নি। আমরা আরও প্রায় 12,000 ভোটের কাছাকাছি আমরা ভোটে জিতেছি। আগামী দিনে আরও জিতবে। আমাদের সংগঠন কালনা শহরে ভালো আছে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই পৌরসভায় রাস্তার অবস্থা খুব খারাপ। পৌরসভা এলাকায় এই কিছুদিন ধরে ভোটের সময় কিছু রাস্তা ঠিকঠাক করতে যাচ্ছিল, কিন্তু সেটাও এখন বন্ধ আছে। ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের গভীরতা নেই, পলি জমে ড্রেনগুলো ভরাট হয়ে আছে। সারা পৌরসভার কোনো কারোর কাছে একটা সই করাতে গেলে তাদের কাছে একদম 1 ঘন্টা বসে থেকে একটা সই করাতে হয়। যেসব কাউন্সিলরদের কাছ থেকে তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। আগামী দিন বিজেপি এই পৌরসভায় কাজ করে দেখাবে।